नमस्कार, गुड इवनिंग 91.9 फ्रेंड्स एफएम। আমি হচ্ছি অনিমেষ। রবিবার কি শাম সিতারো কে নাম শো শুরু হয়ে গেছে আর আমাদের সঙ্গে রাইট নাও আছে নান আদার দ্যান বাংলাদেশি ফুড কনসালটেন্ট এন্ড ভেরি ট্যালেন্টেড হোম শেফ আমাদের সবার প্রিয় নয়না আফরোজ। নয়না আপা, ফার্স্ট অফ অল এ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইউর 91.9 ফ্রেন্ডস এফএম কলকাতা ইন্ডিয়া। কেমন আছেন? হ্যালো এভরিবডি, আছি তো এখন অবধি ভালোই। আশা করছি যে ভালো থাকতেই পারবো। ভালো থাকতেই হবে ম্যাম, ভালোই থাকতে হবে। আই এম ফাইন, হেক্টিক বাট এনজয়িং। কাজ চলছে, আস্তে আস্তে কাজ শুরু হচ্ছে। আর ডিজিটালি ইন্টারভিউজও চলছে। রাইট নাও আমরা ডিজিটালি একসাথে কানেক্ট করছি। যখন আপনি কলকাতা আসতেন তো আপনার সাথে আমরা বসে কথা বলতাম, খাওয়া দাওয়া নিয়ে কথা হতো, আড্ডা মারতাম। ওইগুলো আবার শুরু হবে, মাস্ক আর উইদাউট মাস্ক। খুব শিগগিরই আমরা এক্সপেক্ট করছি সবকিছু ঠিক হয়ে যাবে। বাট আমরা সবাই জানি আপনি আপনি ঢাকাতে থাকেন এন্ড রাইট নাও ঢাকাতে আছেন। হাউ ইজ দি ওয়েদার? ওয়েদারটা কেমন আছে ঢাকাতে রাইট নাও? It's cold. It's getting cold. ওহো, মানে if this is an international broadcast, বিদেশের লোকেদের কাছে কোল্ড বলতে আমার একটু এই লাগে, হ্যাঁ কিন্তু আমাদের আমাদের জন্য আমাদের হ্যাঁ ঠান্ডা। হ্যাঁ, আমাদের জন্য বেশ ভালোই ঠান্ডা। আমরা and I enjoy the cold, কাজেই ওকে। আমাদের এই 19 ম্যাক্স 19 পর্যন্ত হচ্ছে, কাজেই it's nice, the weather is nice. সুপার। তখন ওয়েদার ওয়েদার নাইস হয়ে গেছে, একটু একটু শীত পড়তে শুরু হয়ে গেছে, তো খাওয়া দাওয়া নিয়ে তো কথা বলতেই হবে। দ্যাটস ওয়াই আজকে আমরা নয়না আপাকে পেয়েছি। ওনার সাথে অনেক আমরা আড্ডা মারবো, অনেক কিছু জানতে পারবো। কিন্তু লেটস স্টার্ট ফ্রম দি স্ক্র্যাচ। একটু স্টার্টিং থেকে শুরু করি। কি করে স্টার্ট হলো ম্যাম? কি করে আপনি শুরু করলেন? কে আপনাকে ইন্সপায়ার করলো? কি করে স্টার্ট হয়েছিল একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। আহ দেখো, রান্নার বিষয়টা তো অনেকটা বলতে হয় যে পারিবারিক পরিবারের। হ্যাঁ, যদি রান্নার ভালো খাওয়া দাওয়া থাকে তাহলেই সেটা ডেফিনেটলি তার খানিকটা আসবেই মানুষের মধ্যে। কারেক্ট। তো আমার সব দিকেই আমার মা, মা মা দিদিমা, তারপর আমার ঠাকুমা, সবাই হচ্ছেন খুব যার যার ক্ষেত্রে, মানে যে যেটা ভালো রাঁধেন সেই দিকে একদম দিকপাল বলতে পারো। মানে বাহ। অনেক, মানে আমি ছোটবেলা থেকেই দেখেছি যে সাপোজিং একটা ফ্যামিলি পিকনিক, আর ফ্যামিলি পিকনিক মানে আমার বাবার দিকে ওরা হচ্ছেন 4 ভাই 5 বোন। So family picnic makes it a very quite a big number of people, মানে 40-50 তো আরামসে। তো क्या সেখানে बात है। পিকনিকে পর্যন্ত আমার মা গিয়ে রান্না করছে, কাজেই ওকে। ছোটবেলা থেকে ওইটা দেখেই আমি অভ্যস্ত। তারপরে হচ্ছে যে আমার মামার কথা বলতে পারি। আমার মামা ওমানে ছিলেন। তো ওমানে যে ওই উইকেন্ড পার্টিস গুলো হয়, সেই পার্টি উনি দিওয়ান অফ রয়্যাল করছিলেন। তো যে উইকেন্ড পার্টিস গুলো, তার রেগুলার কুকিং আমার মামা করতেন, কাজেই ওকে। সেটাও আছে। কাজেই ছোটবেলা থেকেই আমি দেখেছি যে রান্না বান্নার একটা পরিবেশের মধ্যে আমি বড় হয়েছি, কাজেই ওটা আমার মধ্যে ছিল। এবং আমি রান্নাটার প্রতি আমার একটা সাংঘাতিক ভালোবাসা আছে। ওয়াও। তো উম কাজেই সেই করতে করতে আমি যখন এইদিকে এসছি, তখন এখানেও আমি আহ, এমনিতেও নতুন রান্না শেখার তো একটা ইচ্ছা থাকেই। তাছাড়াও হচ্ছে যে যখন আম, আমি আমার কাজের সূত্রে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছি, আহ, অনেক, মানে মোটামুটি বাংলাদেশের বেশিরভাগ এলাকায়, মানে 64টা জেলা, তো তার মধ্যে বোধহয় আমার টোটালে 3টা কি 4টা জেলায় আমি যাইনি। হুম, বাদে ওকে। 16 ডিস্ট্রিক্টস সব আমার জায়গায় কভার গেছে। হয়ে গেছে। হ্যাঁ, একদম সুপার। একদম। তো আমি আমার কাজের সূত্রেও গেছি, বেড়াতেও গেছি, সবই। তো তখন আমি অনেক রেসিপিস কালেক্ট করেছি। মানে আমার যে রান্না শেখাটা অনেকটাই হচ্ছে, বেশিটাই, মানে ধরো তুমি অ্যাটলিস্ট 90% রান্না আমি শিখেছি প্র্যাকটিক্যালি। লোকজন ওয়াও। রান্না করছে সেটা দেখে হ্যাঁ। তার কাছ থেকে আমি গ্রহণ করেছি, নর্মাল কাজেই নর্মালি আমরা দেখি কি কেউ টিভি থেকে শিখে নিয়েছে বা একটা রেসিপি বই শিখে নিল, পড়ে ওখান থেকে শিখলো, কিন্তু আপনি প্র্যাকটিক্যাল নলেজ পেয়েছেন। সরি ইন্টারাপ্ট একদম করলাম, প্লিজ বলুন। একদম। হ্যাঁ বলুন, না সরি। না, একদম। মানে আমি গ্রামে গেছি কোনো কাজের জন্য, গিয়ে হচ্ছে কি সেখানে ওখানে আহ, মানে
বেড়াতেও গেছি সাপোজিং, সেখানে কোনো ওখানে গ্রামের যে ফ্যামিলি সেরকম দেখা করতে গেছি, গিয়ে দেখি যে সেখানে কিছু একটা কেউ একটা নতুন কিছু রান্না করছে। তো খালাম্মা বলেন কি করছেন, কিভাবে করছেন, একদম বাহ, বসে থেকে আমি রান্নাটা দেখি। এবং আহ, আমার কেন জানি না আমার অ্যাক্সেসটা খুব ভালোই পাই, সব জায়গায় কেউই আমাকে কিছু রিফিউজ করে না, হয়তো দেখে সুপার। যে একে ছাড়া যা, হ্যাঁ এ সহজে ছাড়বে না, কাজে সেই জন্য হতে পারে। তো আমি মোটামুটি ইজিলি কালেক্ট করতে পারি রেসিপিস। আবার যখন আমি ওকে। কাজের সূত্রে গেছি, আমাদের এখানে বলে উঠান বৈঠক, মানে হুম পুরো গ্রামের মহিলারা এক জায়গায় কোনো একটা দালান আর কি, উঠান যেটা, সেখানে বসে হুম ওই যখন ডেভেলপমেন্ট পার্টনার্সরা আসে, এখানে তো প্রচুর এনজিওস আছে, তো হুম। ডেভেলপমেন্ট পার্টনার্সরা তাদের সাথে কথা বলতে চায়। তো আমি ওকে। হচ্ছে কি তাদের দুজনের মাধ্যম, কারণ ওরা তো হুম হচ্ছে বিদেশি, আর হুম আমি হচ্ছে কি মানে ওরা হচ্ছে মানে ইংলিশ ভাষী, এরা হুম। হচ্ছে এখানে যারা তারা হচ্ছে বাংলা ভাষী, তো আমি ওই ট্রান্সলেটরের অ্যাজ এ কাজ করি। ট্রান্সলেটর, ট্রান্সলেটর ইউজ করেন, ওকে এক্স্যাক্টলি, ওকে, আমি হ্যাঁ। হুম ট্রান্সলেটরে কাজ করেছি 20 বছর, 20 ইয়ার্স। তো যার বাহ, কারণে আমি তখন ওদের সাথে কথা বলার জন্য আমার কি করতে হতো না, ওদের মানে আগে আগে আমি ওদের ঘরে গিয়ে প্রত্যেকটা বেশিরভাগ ঘরে গিয়েই আমি একটা আইস ব্রেকিং করে রাখতাম। কারণ হুম ওরা যে কথা বলবে, গ্রামের মহিলারা তো আজ থেকে হুম, ধরেন 15-20 বছর আগের কথা বলছি, তখন হ্যাঁ তো হ্যাঁ, আরোই ওরা মানে খুবই এ ছিল, কাজেই হুম কথা টথা বলতে অনেক হেজিটেন্ট ছিল। তা আমি করতাম কি, আগে আগে গিয়ে ওদের সাথে যোগাযোগ স্থাপন করতাম কিভাবে, না ওয়াও। মহিলাদের পাওয়ার জায়গাটা কোথায়, পাকঘর পাকঘর, obvious। কারেক্ট। হ্যাঁ, হ্যাঁ। কাজেই সেই জন্য সেখানে গিয়ে আমি তাদের সাথে আম, আহ, মানে পরিচিত হতাম। পরিচিত হুম হয়ে ভাবি কি পাক করলেন, কি খালাম্মা এটা কি মশলা দিলেন, এরপরে কি হুম। দেবেন, এটাতে কি দিলে ভালো হয়। হয়তো সে বললো যে এটা দিলে ভালো হয়, কিন্তু আজকে আমার কাছে এটা নেই, তাই জন্য আমি এটা দিয়ে দিলাম। হুম, ও, এরকম হ্যাঁ করে হ্যাঁ। আর কি আমি তখন সেই রেসিপি গুলো লিখে নিতাম। তখন তো আর এত মোবাইল টোবাইল ছিল না, একদম হুম স্ট্রেট নোট নিয়ে নিতাম। আমার যে মেন খাতাটা, ইনফ্যাক্ট আমার অনেক খাতা আছে যেগুলো আমি ফেলতে পারি না, মানে আমার এই কাজের ওই কাজ তো আমি এখন ছেড়ে দিয়েছি, তারপরেও সেই কাজের খাতাগুলো আমার অনেক রাখতে হয়েছে। তার একটাই কারণ যে অনেক টুকটাক রেসিপি লেখা আছে সেই বাহ খাতাগুলোতে। বাহ। তো সেগুলো শিখে আসলাম, এসে এবার আমি যখন হুম ঘরে আসলাম, তখন এসে আমি রেগুলারলি লোকজন খাওয়াতাম, কারণ আমি ভীষণ লোক খাওয়াতে ভালোবাসি, মানে শুধু যে রান্না বাহ। করতে ভালোবাসি তা না, খাওয়ানোটাও আমার একটা খুব কি বলবো, খুব মনের জায়গা। হুম তো সেই জন্য আমি যখন ওগুলো ওই ওইরকম যখন আমি কোনো লাঞ্চ ডিনার হোয়াট এভার করতাম, তখন আমি ওদের সাথে শেয়ার করতাম যে এই রেসিপিটা আমি অমুক জায়গা থেকে শিখে এসেছি, দেখো তো কেমন হুম, লাগলো। এরকম হ্যাঁ করতে হ্যাঁ। করতে আমি একদম ওটাকে মানে ফাইন টিউন করে সুন্দর মতো বাহ, আমি ওটা আমার সংগ্রহে নিয়ে ফেলেছি। এখন সুপার সুপার। এইভাবে আমার কালেকশনটা হয়েছে। তো হুম যেটা হলো কি, আমি মানে যেরকম ভাবে আমি এই ফিল্ডে আসলাম সেটা যদি বলতে হয়, তাহলে আমাকে এই ফিল্ডে নিয়ে এসেছেন পৃথা সেন। পৃথাদি আপনারা তো সবাই চেনেন তাকে, জানি, আহ, সবাই, হ্যাঁ। বিশিষ্ট ফুড হিস্টেরিয়ান এন্ড কিউরেটর। তো পৃথাদি আমাকে এক সময় বললেন যে তুমি অনেক তো নিজের পরিবারের লোকদের, শ্বশুরবাড়ির লোকদের খাইয়েছো, এবার বাইরের লোককেও খাওয়াতে শুরু করো। হুম তো সেই হুম করে উনি আমাকে বোঝাতে বোঝাতে আর কি এই বিষয়ে আমাকে ঢুকালেন। এবং যখন আমি একবার এর মধ্যে এসে পড়লাম, তখন দেখলাম যে লোকজনও আমার রান্না পছন্দ করছে, আর আমিও খাইয়ে আনন্দ পাচ্ছি। তো ওয়াই নট, বাহ। লেটস টেক দিস আপ অ্যাজ হুম। মাই নিউ ক্যারিয়ার। বাস এইভাবে হয়ে গেল। এইভাবে জার্নি শুরু হলো, অ্যান্ড দারুণ লাগছে আজকে তোমাকে পেয়েছি আমরা অল দ্য ওয়ে লাইভ ফ্রম ঢাকা। আজকে নয়না ম্যামকে আমরা পেয়েছি, ওনার সাথে আমরা আড্ডা মারছি। ম্যাম, দেয়ার ইজ এ কনফিউশন, আমরা দেখেছি একটা কনফিউশন আছে। যদি আমরা বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ারই কথা বলি, লন্ডনে গেলে আমরা দেখি কি বাংলাদেশে খাবারগুলোকে ইন্ডিয়ান খাবার বলে ওরা সেল করে দেয়। আর যদি কলকাতা কথা বলি, তো কলকাতাতে ইন্ডিয়ান ফুডকে ওরা বলে দেয় কি এটা বাংলাদেশি ফুড। এরকম করে দেয়ার ইজ এ কনফিউশন, সবাই বুঝতে পারে না। কিন্তু আপনি অনেকটাই কনফিউশনটাকে ঠিক করার চেষ্টা করেছেন। এইটা নিয়ে আপনার কি টেক, আপনি কি বলবেন ম্যাম?
হ্যাঁ, এটাও একটা বড় কথা। সেটা হচ্ছে কি যে আমার মানে রান্না আমি করতে ভালোবাসি ঠিকই, কিন্তু তার সাথে একটা তো ব্রত থাকে। তো হ্যাঁ। আমার যখন আমি এটাকে আমার ক্যারিয়ার করছি, তখন এর পিছনে আমার একটা উদ্দেশ্য থাকবে, যেটাকে আমি বলবো যে আমি ব্রত হিসাবে নিয়েছি। সেটা হুম। হচ্ছে যে আহ, এর সাথে পৃথিবীর সাথে বাংলাদেশকে পরিচিত করানো, বাংলাদেশের হুম। খাবারকে পরিচিত করানো। এবং হুম। সেইটার জন্য মানে যেটা তুমি বললে যে এই যে হুম। ভুল ভ্রান্তি গুলো আছে, যে মানে ঠিক এইটাই যে বাংলাদেশের খাবার সার্ভ করছে, কিন্তু বিশেষ করে হ্যাঁ। লন্ডনে আমি নিজে বলেছি যে ভাই এটা তো বাংলাদেশি খাবার। সিলেটের কোনো রেস্টুরেন্টে গেছি, আমি বলেছি যে ভাই এটা তো বাংলাদেশি খাবার। তো এক গাল হেসে বললো কি করবো আপা কর, বাংলাদেশি বলে তো বিকবে না, বিক্রির ও। জন্য আমাদের এই বলতে হয়। তো সেই এখন সবাই তো বুঝতে পারে না, কিন্তু যারা হুম। বুঝতে পারে তারা বুঝতে পারে। আবার হুম। কলকাতাতে তো এটা হরহামেশা হয় যে হুম। আম, মানে আমি জানি যে দিস ইজ নট ফুললি বাংলাদেশি, কিন্তু লোকে একটা বাংলাদেশি নাম দিয়ে অথবা বাংলাদেশি আহ, কোনো মানে ওটাকে বাংলাদেশি বলে আহ, যেভাবে ওটাকে উপস্থাপন করলে লোকে মনে করবে বাংলাদেশি, এইভাবে বলার হুম। চেষ্টা করে উম, দিয়ে দেয়। এবং একটু তো ডিফারেন্ট টেস্ট হয়, কাজে লোকে ভাবে যে হ্যাঁ এটা সত্যি বাংলাদেশি। তো হুম। এই বিষয়গুলো নিয়েই আমি কাজ করতে শুরু করেছিলাম। এবং যেটা হচ্ছে যে যেহেতু আমি অনেক আহ, বড় বড় প্রপার্টির সাথে কাজ করার সুযোগ পেয়েছি, আমি আহ, আমার যে আহ, মানে চেষ্টা যেটা যে বাংলাদেশি খাবারের সাথে মানুষকে পরিচিত করানো, সেটা হুম। কিছুটা হলেও এখন আস্তে আস্তে হয়েছে। যেমন বাহ। এই যে ভর্তার কথা যদি বলি, এখন অনেকে ভর্তা বিষয়টা তো সত্যি সত্যি খুব বেশি জানতো না। আজ থেকে জান। ধরো বছর সে 5 বছর 6 বছর আগেও কিন্তু লোকে ভর্তাটা এত বেশি জানতো না। কিন্তু হুম। আমি আমার মেনুতে আমি নিজে একটা বড় প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমি 10 রকমের ভর্তা সার্ভ করেছিলাম, যে লোকে বুঝুক যে কালিজিরার ভর্তাও হতে পারে, আবার কাঁচকলার খোসার ভর্তাও হতে পারে, আবার চিংড়ি ভর্তাও হতে পারে। তো হ্যাঁ। কাজেই না না, আমি 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 ইন্টারাপ্ট করছি নয়না ম্যাম। হ্যাঁ হ্যাঁ এই ভর্তাটা আমার মনে হয় কলকাতাতে আপনি করেছিলেন, আপনার মনে আছে? হ্যাঁ 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 কলকাতাতে ভর্তা নিয়ে প্রোগ্রাম, আমি হ্যাঁ গেছিলাম ওই প্রোগ্রামে, আমিও ছিলাম। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ আমার মনে হ্যাঁ আছে, হ্যাঁ রাইট আমি হ্যাঁ মনে হ্যাঁ আছে আমরা ওই ভর্তা প্রোগ্রাম, খাওয়া। সরি বলুন। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, তো কাজে আমি এখন যেটা করছি ওই বিভিন্ন রকমের যেগুলো বাংলাদেশি খাবার, সেগুলো যেমন মানে বাংলাদেশে যেগুলো সিগনেচার ডিশ, সেটা মানে ভর্তা হচ্ছে এমন একটা জিনিস, ভর্তা কথাটা বললেই কিন্তু লোকের মনে বাংলাদেশ উঠে আসবে। এই কারেক্ট। এই যে ব্যাপারটা, এইটা করার জন্যও আমি চেষ্টা করেছি এবং খানিকটা তো সফল হয়েছি, কারণ আমাকে অনেক সময় প্রচুর আমি মেসেঞ্জারে ইনবক্সে পাই যে অমুক ভর্তাটা কি করে করা যায়, বা হুম। হচ্ছে কি হুম। আপনি আবার কবে ভর্তা ফেস্টিভ্যাল করবেন। কাজেই ভর্তার জিনিসটার সাথে মানুষের খানিকটা পরিচয় তো ঘটিয়েছি। আর হয়েছে। এছাড়াও অনেক রান্না আছে যেগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন ফেস্টিভ্যালে করি, এবং সেগুলোর সাথেও যেমন ছোট ছোট এক্সাম্পল দিতে পারি। যেমন চুই ঝাল বলে একটা আহ, আহ, আছে তোমার প্লান্টের বিভিন্ন পার্ট, মানে রুট বাদে খানিকটা হুম। ট্রাঙ্ক, খানিকটা স্টেম, এরকম মানে ওটার ঝালটা নির্ভর করে যে কোন, ওটা একটা মানে একটু ঝাল ইনডিউসিং একটা ওকে। ইনগ্রিডিয়েন্ট। তো সেটা নির্ভর করে যে গাছটার কোন জায়গাটা আমি ইউজ করছি। এবার চুই ওকে। ঝালের সাথে আমার ফেস্টিভ্যালের মধ্যে আমি চুই ঝাল দিয়ে রান্না করে এখান থেকে মানে বাংলাদেশ থেকে আমি সাথে করে চুই ঝাল ক্যারি করে নিয়ে গিয়ে ওখানে আমি প্রোভাইড করেছি। হুম। এই আহ, আহ, সেখানে তখন আমি সেটা করেছি, চুই ঝালের সাথে মানুষের পরিচয় করিয়েছি। সিলেটের সাতকরা বলে এক রকমের লেবু পাওয়া যায়, সেই হুম। সাতকরা দিয়ে যে কোনো রকমের রেড মিট খুব ভালো হয় খেতে। আমি আচ্ছা। সাতকরা দিয়ে ওখানে সাতকরা মাটন আমি করেছি, একাধিক প্রপার্টিতে করেছি, এবং সেইটার থেকে লোকের মানে ওইটার সাথে পরিচিতি হয়েছে। এবং হুম। অনেকেই আছে যারা বলে আবার সাতকরা মাটন কবে খাবো। কাজে এই ওয়াও। কাজগুলো করছি, দেখা যাক কি হয়। গ্রেট, সুপার। আর আমরা সবাই জানি ইউ আর স্পেশালিস্ট ইন বাংলাদেশি ফুড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল কুজিন। তো
তো ম্যাম এই দুটো জিনিস কি করে একসাথে আপনি হ্যান্ডেল করছেন, কি করে শিখলেন, যদি ছোট্ট করে একটু যদি বলেন। আই ডোন্ট নো whether I'm a specialist or not. আমি চেষ্টা করে যাচ্ছি এইটা বলতে পারি। আম, এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের যে কুইজিন সেটা তো হুম। আহ, আমি ছোটবেলা থেকে খেয়েই বড় ছোটবেলা থেকে, হয়েছি। কারেক্ট, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কাজেই সেটা এবং সেটা তো আমি একদম রেডি অ্যাক্সেস, যে কোনো সময় যদি কিছু একটা জানতে হয় মাকে একটা ফোন করলেই হলো। কারণ আমার ওকে। মা তো অসম্ভব ভালো রান্না করেন, আমি তো ভালো রান্না করেন। আগেই বলেছি। এবং হুম মার মানে জ্ঞানও সাংঘাতিক রান্নার দিকে। কাজেই হুম সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই। আর বাংলাদেশের কুইজিন আমি খুব যত্ন করে শিখেছি। ওই যে হুম। বললাম যে আমার যেটা বললেন বিশেষ আপনি, ইন্টারেস্ট কারেক্ট, হ্যাঁ। ছিল। হ্যাঁ, আমি যার কাছে যখন গেছি, যখনই একটা কিছু আমি খেয়েছি which is different, আমি সেটা রেসিপি কালেক্ট করতে চেষ্টা লিখে করেছি। নিলেন, হ্যাঁ। ওকে। হ্যাঁ, এবং তারপরে এরকমও হয়েছে যে আমি সেটা কারোর কাছ থেকে শিখে যখন আমি রান্না করেছি, রান্না করে আমি সেটা আবার তাকে পাঠিয়েছি যে দেখো তো ঠিক হয়েছে কিনা। মানে আমার ওকে। জিনিসটা যাতে একদম ঠিক, হ্যাঁ, একদম ঠিক মতো যাতে আমি ওটা পুরোপুরি আমার যাতে আয়ত্তে আসে। কাজেই আম, সেইভাবে আমি মানে এইটা আমার মানে আই এম ভেরি লাকি যে আমি দুটোরই সমান অ্যাক্সেস এখনো পেয়ে থাকি। আর গ্রেট। তাছাড়াও যেহেতু আমার এটা একটা প্যাশন, কাজে সবসময় আমি চেষ্টা করি যে এই রান্নাটা বাংলাদেশি স্টাইলে করলে এরকম হবে, এটা যদি আমি ওয়েস্ট বেঙ্গল স্টাইলে করি কেমন হবে। কাজে সেই হুম। কম্প্যারিজন করে নিজেও খানিকটা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো সবসময় সেটা চেষ্টা থাকে, সেই করেও হুম। খানিকটা হয়েছে, এই আর কি। ওকে। বাহ, সুপার। তো ম্যাম আমি আমি একটা ইন্টারভিউ করছিলাম যেখানে আপনি বলেছেন কি কুকিং আপনাকে স্ট্রেস বাস্টারের মতন কাজ করে। যখন আপনি খুশি থাকেন তখন আপনি কুকিং করেন, আর যখন একটু স্যাড হন তখন একটু কুকিং করেন। তো এটা নিয়ে আপনার কি টেক, আপনি কি বলবেন? কুকিংটা তো হচ্ছে খুব কনসেন্ট্রেশনের ব্যাপার, হুম পেশেন্সের ব্যাপার, কনসেন্ট্রেশনের ব্যাপার, থটের চিন্তার ব্যাপার। কাজেই যখন কুকিং মানে কিছু যদি আমি কমপ্লিকেটেড ডিশ নিয়ে আহ, হাতে নিয়ে সেটা করার চেষ্টা করি, তাহলে সেইটার মধ্যে আমি যেই টাইমটা মন দিচ্ছি, সেই টাইম সেই মানে যে ওটার মধ্যে মনোনিবেশ করতে গিয়ে আমার অন্য চিন্তাগুলো মাথা থেকে চলে যাচ্ছে। কাজে যদি আমি কোনো কারণে ডিপ্রেস থাকি, তখন যদি আমি কুকিং করি, তাহলে সেইভাবে আমার মনটা ফ্রি হয়ে যায় সেই টেনশনটা রাইট। থেকে বা সেই দুশ্চিন্তা থেকে। আর হুম অন্যদিকে আবার যখন আমি খুশি আছি, মানে দ্যাট টাইম ইটস নট আ স্ট্রেস বাস্টার, বাট দ্যাট টাইম যে জাস্ট টু সেলিব্রেট মাই হ্যাপিনেস, তখন হুম। আমি যদি একটা ডিফিকাল্ট কিছু করি, করে সেটাতে আমার ওই যে আনন্দের সময়টা, সেই সময়টা আরো বৃদ্ধি পায়। কারণ আমি একটা ভালো রান্না করলাম, রান্না করলে সেটা সবাই ভালোবাসলো এবং হুম। খেয়ে সবাই খুশি হলো। কাজেই দুই ক্ষেত্রেই, মানে যেহেতু আমি কুকিংটাকে এত পছন্দের জিনিস, আমার রান্না আমার একটা ভালোবাসার জায়গা, সেই জন্য খুশি থাকি চাই দুঃখী থাকি, কুকিং আমাকে সবসময় সঙ্গ দেয়। কুকিং মাস্ট গো অন, ওটা চলতে থাকে। ওয়াও, সুপার। আচ্ছা, একটা হোয়াট আর দি কোয়ালিটিজ অফ এ গুড শেফ? একটা ভালো যে রান্না রান্না কেউ শিখতে চায়, তো কি কি কুকিং এর জন্য কি কি কোয়ালিটিস হওয়া উচিত? মন্ত্র অফ কুকিং যেটা বলে। এইটা তো ডিপেন্ড করে মানুষের নিজস্ব অ্যাটিটিউডের উপরে। তো তারপরেও হুম বেসিক যেটা আমি বলতে পারি যে প্রথমত যে ভালোবাসতে হবে রান্নাকে। রান্না কারেক্ট। মানে আমরা যেটাকে বলি যে ব্যাগার ঠেলা হিসাবে রান্নাকে রাখলে সেখান থেকে কখনোই মানে খাওয়ার উপযুক্ত হতে পারে, কিন্তু এক্সেল করাটা একটু কঠিন ব্যাপার। হুম। রাইট। আর দ্বিতীয় হচ্ছে যে রান্নাকে সময় দিতে হবে, মনোযোগ দিতে হবে, রান্নার বিষয়গুলো জানতে হবে, মানে যে ইনগ্রিডিয়েন্ট গুলো আমরা ব্যবহার করছি সেই ইনগ্রিডিয়েন্টের সম্পর্কে আমাদের ধারণাটা সঠিক থাকতে হবে, যে কিসের কি টেস্ট, এবং সেই কোন টেস্টটা আরেকটা যে ইনগ্রিডিয়েন্ট আছে সেটার সাথে ম্যাচ করবে, মিসম্যাচ হুম। হয়ে যাবে না, সেইটা জানতে হবে। আর রান্নার রেসিপির থেকেও টেকনিক গুলো ভালো মতো জানতে হবে। টেকনিক একদম গুলো ঠিক। যদি ঠিক মতো আমরা জানি, তাহলে আমার মনে হয় যে রান্না করাটা খুব কঠিন কাজ হবে না। হুম, একদম ঠিক, কারেক্ট ম্যাম। ওকে ম্যাম, কখনো এরকম হয় কি
আপনি একটু কম্প্রোমাইজ করলেন ডিশের কোনো মশলা নিয়ে বা কোনো একটা গোবিন্দভোগ চাল একটা, আপনি যদি মোরগ পোলাও বানাচ্ছেন গোবিন্দভোগ চাল দিয়ে দেওয়া হলো, আপনি বানান, আপনি কি এরকম কম্প্রোমাইজ করেন, করবেন? খুব খুব একটা না, মানে আমি যে রান্নার টেস্টটা জানি যে সেই টেস্টটা আমি পাবো না, হ্যাঁ। তখন আমি সেটা করি না। আমি ওকে। মানে আমি তাদের সাথে কাজ করি, আমার যখন একটা প্ল্যানিং হয়, একটা ফেস্টিভ্যাল তো প্ল্যান করতে অন্তত 2-2.5 মাস সময় লাগে। মানে আমি লেগে যদি যায়। মনে করি যে আমি একটা ফেস্টিভ্যাল করবো, তাহলে ওই প্ল্যানিং পিরিয়ডটা অ্যাটলিস্ট 2 মান্থস লাগে। তো হুম। আমি একদম শুরুতে বলে দিই যে যখন মেনুটা ফাইনালাইজড হয় তখনই আমি বলে দিই যে এই মেনুতে কিন্তু এই জিনিস লাগবে, জিনিসগুলো এবং লাগবে, এই কারেক্ট। জিনিস যদি আমাকে না দেওয়া হয়, কিছু জিনিস আমি তো নিজে ক্যারি করি। মানে হুম। আমি সাপোজিং আমি বলতে পারি যে আমি মাসকালাই ডালের খিচুড়ি করেছি, মাসকালাই ডালও আমি ক্যারি করেছি। হ্যাঁ, ওকে। শাক করা ঝাল এসব তো করেইছি, ওগুলো আমি সাথে সাথে ক্যারি করেছি। হুম। এখন আমি জানি যে আম, এই ওই যেটা বললে যে গোবিন্দভোগ চালের একটা সুইটনেস আছে, সেই সুইটনেসটা কারেক্ট। মোরগ পোলাওয়ের সাথে যায় না। যাবে কাজে না, আমি যাবে যখন না। মোরগ পোলাও করবো, আমি কখনোই, আমি যদি কোনো খিচুড়ি করি তাহলে হয়তো আমি, যেটা আমি ভুনা খিচুড়ি শুধুমাত্র মুগ ডাল দিয়ে করছি, সেখানে আমি হয়তো গোবিন্দভোগ চালে ইউজ করেন। কম্প্রোমাইজ করলাম। কিন্তু যখন হুম। আমি মোরগ পোলাও করছি, আমি কোনো মতেই গোবিন্দভোগ চাল দিয়ে করে হুম। ওই কম্প্রোমাইজ আমি যেতে রাজি নেই। ওকে। ম্যাম, একটা প্রশ্ন আমার মাথায় আছে, জাস্ট কিউরিয়াস, এরকম কখনো হয়েছে নয় না ম্যাম, এত কিছু আপনি ডিশ বানিয়েছেন, আপনি যখন বানাচ্ছিলেন আপনার মনে হলো এই ডিশটা ভালো হয়নি, মনে হচ্ছে মানে আপ টু দি মার্ক হয়নি, কিন্তু যখন গেস্টকে খাওয়ালেন, গেস্টটা বলছে নয়না ম্যাম খুব ভালো হয়েছে, নয়নাদি খুব ভালো হয়েছে, এরকম কখন হয়েছে আপনার সাথে? হ্যাঁ, সেটা হয়েছে যে আম, আমি মনে করেছি যে আরো বেশি, মানে এটা হ্যাঁ। পুরোপুরি হলো না, আরো ভালো হতে পারতো। কিন্তু যে খেয়েছে তার সে যথেষ্ট খুশি হয়েছে বা সেটা নিয়ে হ্যাঁ। প্রশংসা করেছে। এরকম হয়েছে কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে অনেক, মানে অনেকেই তো আমার খাবারটা ধরো ফার্স্ট টাইম খায়, তো সেই হুম। সময় খেয়ে তাদের ওই টেস্টটা আপিল করে। আমি জানি যে আমি রাইট। এর থেকে ভালো করতে পারি, কিন্তু হুম। তাদের টেস্টে ওই জিনিসটা তখন আপিল করে যায়। কাজে একদম সেই আপ টু জন্য দি মার্ক মনে তবে হয় ওদের, রাইট। আমার আমার একটা মাপকাঠি আছে যে এর নিচে হলে কিন্তু আমি দেব না, সেটা লোকে ভালো লাগুক চাই না লাগুক, যে আচ্ছা। অ্যাটলিস্ট এই লেভেলটা রিচ করতে হবে বিফোর আই সার্ভ সামথিং টু সামবডি। সেইটুকু, হুম। সেই মাপকাঠিটা মেনটেন করেই আমি সার্ভ করি খাবার। আমি কখনোই ওয়াও। যদি মনেও করি যে না গ্রামাটিক্যালি রান্নাটা ঠিক হয়েছে, তারপরেও আমার নিজস্ব আমার পছন্দ হচ্ছে না, আমি যদি ওই জায়গায় না পৌঁছাই, আমি কিন্তু সেটা সার্ভ করব না। হুম। ওকে। ম্যাম, যখন আজকে আমরা পেয়েছি অল দ্য ওয়ে লাইভ ফ্রম ঢাকা, রাইট নাও রবিবার কি শাম সিতারো কে নামে যখন আপনাকে পেয়েছি, একটা ডিশ যেটা আপনি আমাদের আপনার ফ্যান্সদের সাথে শেয়ার করতে চান, ভিউয়ারদের সাথে শেয়ার করতে চান, সেটা কোন রেসিপি হবে? কোন একটা ভর্তার রেসিপি বলবো? হ্যাঁ, হয়ে যাক, প্লিজ প্লিজ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আহ, এখন তো যেহেতু শীতকাল, ফুলকপির সময়, তো আমি আহ, আহ, এই ইমিডিয়েটলি যে কেউ করতে পারবে, আমার প্রোগ্রাম শুনে যে কোনো সময় করতে পারবে, সেরকম একটা রেসিপি বলি। সেটা হচ্ছে যে ফুলকপিটা ব্লাঞ্চ করে রাখতে হবে, স্টিম বা ব্লাঞ্চ, মানে ফুলকপির মধ্যে যেন পানিটা না থাকে, মানে ওকে। সিদ্ধ হবে কিন্তু হুম। সেটার ওটা ড্রাই হতে হবে। ট্রাই ও করে করে দিতে হবে। সেটাকে মেখে নেওয়া হলো, মেখে রেখে দেওয়া হলো। আর আলাদা করে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, উইথ ম্যারিনেটেড চিংড়ি মাছ। চিংড়ি মাছ মানে ম্যারিনেটেড মানে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা। এই হুম। পুরো জিনিসটাকে ভেজে নিতে হবে, এই চারটা জিনিস একসাথে ভেজে নিতে হবে, নিয়ে এবার সেটাকে বাটতে হবে। এই যে হুম। মিক্সচারটা বেটে, এবার ওই মিক্সচারটা আর ফুলকপিটা দুটো একসাথে মাখতে হবে। আর মাখার সময় দিতে হবে সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, আর একটু আহা। কাঁচামরিচ, আর ধনেপাতা। হুম। ব্যাস, হয়ে গেল ফুলকপি চিংড়ি ভর্তা। ওয়াহ। নয়নাদি, আমি ঢাকা চলে আসছি তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে, আমি একদম আসছি। একদম থ্যাংক ইউ সো মাচ নয়না ম্যাম, দারুণ লাগলো তোমার সাথে একটা ছোট্ট আড্ডা মারলাম আজকে আমরা, দারুণ লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, খুব শিগগিরই খুব আপনার ভালো সাথে লাগলো আবার দেখা আমারও। হবে। যারা যারা আপনাকে দেখছে রাইট নাও, ফ্যান্সরা দেখছে, তাদের তাদের জন্য কি মেসেজ থাকবে? আমার আহ, উম,
যারা দেখলেন আজকে সময় ব্যয় করে, সকলের জন্য অনেক শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা, এবং সবাইকে ধন্যবাদ যে এই সময়টা আমাকে দিলেন। আর মেসেজ তো ওরকম কিছু নেই, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, এই পর্যন্ত। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ নয়না ম্যাম আমাদের সাথে কথা বলার জন্য। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অল দি বেস্ট এন্ড ইউ আর দি বেস্ট। খুব শিগগিরই আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। थैंक यू सो मच। हमारे सॉन्ग ছিলেন none other than very talented नैना अफरोज, जिनके साथ हमारी बातें हो रही थी रविवार की शाम सितारों के नाम में। ढेर सारी बातें हमने उनके साथ की, अब क्यों ना हो, खाने पीने की बातें तो होनी चाहिए। ऑल द वे लाइव थी वो हमारे साथ फ्रॉम ढाका, और ये साल की शुरुआत इससे अच्छी नहीं हो सकती है। खाने पीने को लेकर हमने बातें की रविवार की शाम सितारों के नाम में। अपना ख्याल रखिएगा, नया साल शुरू हो चुका है। एक बार फिर से आप सभी को नए साल की ढेर सारी शुभकामनाएं। हैप्पी न्यू ईयर, टेक केयर, ऑल द बेस्ट एंड गुड नाइट।